এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমাদের যে বিষয় সে হলো কি পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা ভারতরত্ন প্রাইজ নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি দেখবে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদ্ম অ্যাওয়ার্ডকে ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে মার্চ এপ্রিল মাসে দেওয়া হয়। আজকে আমরা সেই পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। পদ্ম অ্যাওয়ার্ড তিনটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে। একটা হলো পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর কি পদ্মশ্রী। সবার উপরে হলো পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। আজকে আমরা সেই অ্যাওয়ার্ড নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে পদ্ম পুরস্কার কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়? তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেগুলি কি? পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর কি পদ্মশ্রী। এদের মধ্যে সবার উপরে রয়েছে পদ্মবিভূষণ, এটা হলো তার র্যাঙ্ক হলো 1, পদ্মভূষণের র্যাঙ্ক হলো 2 আর পদ্মশ্রীর র্যাঙ্ক হলো 3। তার আগে রয়েছে ভারতরত্ন। ভারতরত্ন এই যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এই অ্যাওয়ার্ডগুলো অসামরিক প্রাইজ। কিছু বলে 1 নম্বর সবার প্রথম অসামরিক প্রাইজ কোনটি? সেটা হলো কি ভারতরত্ন প্রাইজ। ঠিক আছে, তারপরে যদি 2 নম্বর কি তাহলে হবে পদ্মবিভূষণ, 3 নম্বরে আসবে পদ্মভূষণ, 4 নম্বরে হলো কি পদ্মশ্রী। এটা হলো কি র্যাঙ্ক, পরীক্ষায় র্যাঙ্ক অনুযায়ী সাজানো আসতে পারে। এবার দেখো পদ্ম পুরস্কার আমরা জানি কতগুলি ভাগে ভাগ করা হয়, 3টি ভাগে, যা আমি বললাম। এবং কিসের জন্য দেওয়া হয় তা আমাদের জানা দরকারি, কি পরীক্ষায় সেখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিস। এক্সেপশনাল মানে কি মানে ব্যতিক্রমমূলক কোনো কাজ, এবং কি যে কাজ সহজে মানুষ করে না, সেই সমস্ত যদি কাজ করা হয় দেশের জন্য, তবে তার জন্য কি দেওয়া হয়? পদ্মবিভূষণ প্রাইজ দেওয়া হয়। আর পদ্মভূষণ কেন দেওয়া হয়? ডিস্টিংগুইশ সার্ভিস ইন হায়ার অর্ডার, তার চেয়ে একটু কম হবে। তার যেমন কি পদ্মবিভূষণের নিচে হলো পদ্মভূষণ, তার চেয়ে একটু যদি কম আমরা ডিগ্রি নিই সেটা হলো কি ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য কি দেওয়া হয়? পদ্মশ্রী। তাহলে কোন কোন ক্ষেত্রে এই 3টি অ্যাওয়ার্ড দেওয়া হয় তা আমরা এখন লিখে দিয়েছি। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অবদান, যেমন সেটা কলা হতে পারে, সাহিত্য হতে পারে, বিজ্ঞান হতে পারে, ব্যবসা, খেলা, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা, ইঞ্জিনিয়ার প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য কি এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার কবে ঘোষণা করা হয়? প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়। এবং এই পুরস্কার দেওয়া হয় কবে? মার্চ ও এপ্রিল মাসে প্রতি বছর কি দেওয়া হয়। কার দ্বারা দেওয়া হয়? রাষ্ট্রপতির দ্বারা। তাহলে সবার প্রথমে যদি আমরা পড়তে পদ্ম পুরস্কার, তাহলে সবার মনে প্রশ্ন আসে যে পদ্ম প্রাইজ এটা কবে দেওয়া শুরু হয়? এই পুরস্কারটি প্রথম দেওয়া শুরু হয় 1954 সালে। এটা আমাদের মনে রাখা জরুরি যে 4 বছর পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। সে 4 বছর কি কি? 1978, 1979, 1983 এবং কি 1997। তাহলে আমরা আজকের মেইন আমাদের টপিক আলোচনা হবে কি 2024 পদ্ম অ্যাওয়ার্ড। তাহলে 2024-এ যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো, এখান থেকে প্রথম কোশ্চেন পরীক্ষায় আসবে মোট কতগুলি টোটাল পদক দেওয়া হয়েছে। এর অ্যান্সার হবে 132 খানা পদক দেওয়া হয়েছে। তাহলে পদক সংখ্যা কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয় আমরা জানি? 3টা ক্যাটাগরিতে। 1 নম্বর হলো পদ্মবিভূষণ, 2 নম্বর পদ্মভূষণ, 3 নম্বর পদ্মশ্রী। তাহলে পদ্মভূষণ মোট এবার কতজনকে দেওয়া হয়েছে? 5 জনকে দেওয়া হয়েছে। আর পদ্মভূষণ দেওয়া হয়েছে কত? 17 জনকে। আর পদ্মশ্রী দেওয়া হয়েছে 110 জনকে। টোটাল যদি আমরা করি তাহলে কত দাঁড়াবে? 132। তার মধ্যে তোমরা মনে রাখবে দুটিকে কি দুটো যৌথভাবে দেওয়া হয়েছে, পেয়েছে। মানে দুজন কি যৌথভাবে, একটাই পুরস্কার দুজন মিলে পেয়েছে। তারপরে দেখো এখান থেকে যদি ভেতর থেকে কোশ্চেন করে, যদি এসএসসির বিভিন্ন পরীক্ষায় ভেতর থেকে কোশ্চেন করে, কারণ বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, সেখান থেকে জিজ্ঞেস করতে পারে মোট বিজয়ীর মধ্যে মোট কতজন মহিলা এই পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবার। তাহলে অ্যান্সার কি করতে হবে তোমাকে? 30 জন। আর 8 জন কি এনআরআই, পিআইও বা ওসিআই, মানে ওভারসিজ সিটিজেন, মানে যারা মনে করো এখানে জন্ম বিদেশে গিয়ে রয়েছে, যাদেরকে আমরা কি বলি প্রবাসী ভারতীয়, তারা কি এনআরআই। এরকম যারা রয়েছে, এরকম টোটাল কতজন প্রাইজ পেয়েছে? 8 জন কি এই প্রাইজ পেয়েছে। আর 9 জন কি পেয়েছে? মরণোত্তর প্রাইজ। পরীক্ষায় কিন্তু এই ডাটাগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা আলোচনা করব এইবার পদ্মবিভূষণ মোট কতজন পেল? 1 2 3 4 5। তাহলে মোট কতজন পেয়েছে পদ্মবিভূষণ? 5 জন। তাহলে 5 জনের যে পদ্মবিভূষণ রয়েছে এদের নাম জানা আমাদের কি জরুরি। কারণ কি পদ্মবিভূষণ কম লোককে দেওয়া হয় এবং এখান থেকে পরীক্ষায় খুঁটিয়ে খুঁটিয়ে কি কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন পদ্মশ্রী অনেকজনকে দেওয়া হয়, এই জন্য মেইন ফ্যাক্টর তো সেক্ষেত্রে মনে রাখতে হবে। কিন্তু পদ্মবিভূষণের
যারা প্রাইজ পেয়েছে সেই নামগুলি আমাদের ডিটেলসে মনে রাখা জরুরি, এবং তাদের কিসের জন্য পেয়েছে সেটাও জরুরি, এবং কোথা থেকে পেয়েছে, কোন রাজ্য থেকে সে বিলং করে। তাহলে প্রথমেই রয়েছে কি এম বিজয় আনন্তিমালা বালি, তিনি কোথা থেকে পেয়েছিলেন, তামিলনাড়ু। কিসের উপর পেয়েছিলেন, আর্টের উপর। 2 নম্বরে রয়েছে কি শ্রী কন্দিলা চিরঞ্জীবী, তিনি আর্টের উপর পেয়েছিলেন। কোন রাজ্য থেকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, অন্ধ্রপ্রদেশ থেকে। এম ভেঙ্কাইয়া নাইডু, সবাই তোমরা এনার নাম জানো, তিনি কোন ফিল্ডে পেয়েছিলেন, পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছিলেন। কোন রাজ্য থেকে তিনি বিলং করেন, অন্ধ্রপ্রদেশ থেকে। তারপরে ইনি পেয়েছেন পোস্টাথমাস মানে কি মরণোত্তর, বিন্দেশ্বর পাঠক, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, বিহার থেকে। তিনি কোন ফিল্ডে পেয়েছিলেন, সোশ্যাল ওয়ার্ক মানে সমাজ সেবা করার কাজের জন্য তিনি এই প্রাইজটি পেয়েছিলেন। তারপরে কি পদ্ম সুব্রমণিয়াম, তিনি কিসের উপর পেয়েছিলেন, আর্টের উপর। তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, তামিলনাড়ু। প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তাহলে পদ্মবিভূষণ কতজনকে দেওয়া হয়েছে, 5 জনকে। কে কে তারা, বিজয়ন্তীমালা বালি, কন্ডেলা চিরঞ্জীবী, এম ভেঙ্কাইয়া নাইডু, বিন্দেশ্বর পাঠক এবং কি পদ্ম সুব্রমণিয়াম। এবার আমরা পড়বো পদ্মভূষণ। পদ্মভূষণে কারা কারা এই প্রাইজটি পেয়েছে ইম্পর্টেন্ট, যারা মনে করো ওয়েস্ট বেঙ্গল বেসিসে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কি আরো বেশি এটা ইম্পর্টেন্ট। দেখো ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দিচ্ছে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা পেয়েছে সেই নামগুলি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি সেখানে কালার চেঞ্জ করে আমরা সেগুলি দিয়েছি যাতে তোমাদের পড়তে কি হয়, সুবিধা হয়। আর যারা এসএসসির পরীক্ষা দিচ্ছ বা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ সেখানে বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে, কারণ পরীক্ষা অনেকগুলি শিখতে হয়। সবার প্রথমে রয়েছে কি এম ফতেমা বিবি, তিনি কিসের ওপর পেয়েছিলেন, পাবলিক অ্যাফেয়ার্স এর উপর। তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, তিনি কেরলা থেকে বিলং করেন। 2 নম্বরে আমরা কার নাম পড়বো, শ্রী হরমৌসুজি এন কামা। আমরা খালি এতটুকু মনে রাখবো, কারণ পরীক্ষা যতটুকু ভাবে মনে রাখা, এতগুলো নাম তো মনে রাখার সামনে আমরা কি শর্টকাট যেভাবে মনে রাখা যায় সেভাবে মনে রাখার চেষ্টা করবো, কোনো সমস্ত নাম মনে রাখার দরকার নেই, কারণ পরীক্ষায় অপশন দেবে আমাদের। এন কামা, তিনি কিসের ওপর পেয়েছিলেন, লিটারেচার এবং এডুকেশন এবং জার্নালিজমের ওপর। তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, মহারাষ্ট্র থেকে। এটা আমাদের পরীক্ষার জন্য ভিভিআই, কারণ তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। শ্রী মিঠুন চক্রবর্তী, তিনি কোন ফিল্ডে পেয়েছেন, আর তিনি জানো ফিল্মের সঙ্গে যুক্ত, তিনি কোন রাজ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে রয়েছে কি শ্রী সীতারাম জিন্দাল, তিনি ট্রেড ও ইন্ডাস্ট্রি, জিন্দাল আমরা জানি জিন্দালের বিভিন্ন রড রয়েছে, তিনি কি ট্রেড ও ইন্ডাস্ট্রির জন্য কি পেয়েছেন, কোন রাজ্য থেকে তিনি পেয়েছেন, কর্ণাটক থেকে। তারপরে কি শ্রী ইয়ং লিউ, তিনি কিন্তু বিদেশ থেকে পেয়েছেন, তাইওয়ান থেকে পেয়েছেন, কিন্তু কিসের ওপর, ট্রেড এবং ইন্ডাস্ট্রির উপর। তারপরে শ্রী অশ্বিন বালাচন্দ্র মেহতা, তিনি মেডিসিনের ওপর পেয়েছেন, আর তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, মহারাষ্ট্র থেকে। এবার এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু তিনি পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, আমরা পশ্চিমবঙ্গের রিলেটেডই বেশি কি ক্লাস করাই। তাহলে কি শ্রী সত্যব্রত মুখার্জি, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর উপরে এই পদ্মভূষণ অ্যাওয়ার্ডটি কি পেয়েছেন। তারপরে কি শ্রী রামনায়ক, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর উপরে পেয়েছেন, তিনি কোথা থেকে বিলং করেন, মহারাষ্ট্র থেকে। তারপরে দেখো শ্রী তেজস মধুসূদন প্যাটেল, তিনি গুজরাট থেকে বিলং করেন এবং তিনি কোন ফিল্ডে প্রাইজটি পেয়েছেন, মেডিসিন থেকে। তারপরে হলো শ্রী ওলানচেরি রাজগোপাল, তিনি কেওড়া থেকে বিলং করেন এবং তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর উপর পদ্মভূষণ কি অ্যাওয়ার্ড হয়ে কি ভূষিত হন। এরপরে আরো কিছু নাম রয়েছে, সেগুলি দেখে নাও। এই যে নীলকালিতে লেখা উষা উত্তম, সিঙ্গার একজন, তিনি কোথা থেকে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে। যেগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে সেগুলি আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কারা কারা রয়েছে সেগুলি দেখে নাও। শ্রী দত্তচারিয়া আম্বা দাস রাজদত্ত, তিনি আর্টের উপর পেয়েছেন, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, মহারাষ্ট্র থেকে। শ্রী তোগোদান রিনপোচে, এটা ইম্পর্টেন্ট এই কারণেই যে তিনি লাদাখ থেকে বিলং করে, কারণ কি ওয়ার্ড রাজ্য যেগুলো আমাদের কি প্রায় কম, সেখান থেকে কম মানে খুব কম লোক পায়, সেই জন্য কি সেইখানে যা পেয়েছেন সেই নামগুলি আমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। আর তার জন্য আরো বেশি কি স্পিরিচুয়াল একজন কি ইসের উপর কি তিনি এই প্রাইজটি পেয়েছেন। তারপর কি শ্রী পেয়ারেলাল শর্মা, তিনি আর্টের উপর পেয়েছেন, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, মহারাষ্ট্র থেকে। শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তিনি মেডিসিনের উপর পেয়েছেন এবং বিহার থেকে বিলং করেন, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি রয়েছে শ্রী বিজয়কান্ত, তিনি তামিলনাড়ু থেকে পেয়েছেন এবং তিনি কিসের সঙ্গে রিলেটেড, আর্টের সাথে রিলেটেড। সর্বশেষে রয়েছে কি শ্রী কুন্দন ব্যাস, তিনি লিটারেচার এবং এডুকেশন এবং জার্নালিজম পেয়েছেন, পরীক্ষায় যদি তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, তিনি মহারাষ্ট্র থেকে করেন বিলং করেন। এই হলো আমাদের দুটো গেল। এবার হলো লাস্ট রয়েছে কি পদ্মশ্রী। পদ্মশ্রী থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, কিন্তু পদ্মশ্রী তো অনেকজনকে দেওয়া হয়, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। দেখো সেগুলি কি কি। পশ্চিমবঙ্গ থেকে
পশ্চিমবঙ্গটা আগে পড়ে নিই, তারপরে বাকি যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি পরের স্লাইডে পড়বো। পশ্চিমবঙ্গ থেকে কে পেয়েছেন? দুখু মাঝি। তিনি 78 বছর বয়সে পেয়েছেন। তিনি কিসের জন্য পেয়েছেন? তিনি পরিবেশ রক্ষায় তার বিশেষ অবদান ছিল এবং তাকে কি বলে আখ্যায়িত করা হয়? গাছ দাদু বলে কি হয়? আখ্যায়িত করা হয়। এরপরে রয়েছে কি 2 নম্বরে রতন কাহার। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কি তিনি 88 বছর বয়সে পেয়েছেন। সবই পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেই। তিনি কি লোকশিল্পী, সঙ্গীত শিল্পী ছিলেন। কি লোকসঙ্গীত শিল্পী। 3 নম্বরে কে রয়েছে? সনাতন রুদ্রপাল। তিনি একজন মৃৎশিল্পী ছিলেন। তিনি 68 বছর বয়সে কি এই পুরস্কারে ভূষিত হন। 4 নম্বরে রয়েছে আমাদের নেপাল চন্দ্র সূত্রধর। ঠিক আছে, নেপাল চন্দ্র সূত্রধর তিনি একটি মুখোশ শিল্পী। তিনি বিভিন্ন যে ছৌ নাচ টোনাচ হয় মুখোশ, এই মুখোশগুলি কি করেন? তৈরি করেন। তারপরে রয়েছে আমাদের কি তকদিয়া বেগম। তকদিয়া বেগম কিসের জন্য বিখ্যাত? তিনি কাঁথা যে শিল্প রয়েছে, কাঁথা শিল্পের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন। এই জন্য কি তকদিয়া বেগমকে কি দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে তিনি কি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে কি ভূষিত হন। এরপরে রয়েছে নারায়ণ চক্রবর্তী। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। পরীক্ষায় আসতে পারে নারায়ণ চক্রবর্তী নিচের কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তখন কি তোমাকে বিভিন্ন অপশন থাকবে, তোমাকে জানতে হবে। এই জন্য তিনি কি বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে একলব্য শর্মা। তিনিও বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত উপর পেয়েছেন। এরপরে রয়েছে ভাইয়া লোকশিল্পী গীতা রায় বর্মন। তিনি নর্থ বেঙ্গল থেকে পেয়েছেন। গীতা রায় বর্মন, তিনি ভাইয়া কি লোকশিল্পী। প্রত্যেকটি ইম্পর্টেন্ট, যেহেতু এগুলি সবাই কি যারা রয়েছে এদের নাম দেখছো সবই কি পশ্চিমবঙ্গ রিলেটেড। অন্যান্য গুরুত্বপূর্ণ পদ্মশ্রী বিজেতা, এটা তো পশ্চিমবঙ্গের বাদেও যারা পদ্মশ্রী পেয়েছেন তাদের মধ্যে যেগুলি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাদের নামগুলি কি কি এবং তারা কিসের জন্য পেয়েছেন তা নিয়ে আমরা এখন আলোচনা করব। সবার প্রথমেই দেখো কি রয়েছে, পার্বতী বড়ুয়া। তিনি কোথাকার বাসিন্দা? আসামে রয়েছে। তিনি এটা পরীক্ষার জন্য ভিবিআই পরীক্ষা, এখান থেকে কোশ্চেন আসবে। তিনি কেন? তিনি প্রথম মহিলা মাহুত। তার মানে কি হাতিকে তিনি কি করেন? দেখাশোনা করেন মহিলা হিসাবে। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে কি জাগেশ্বর যাদব। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি 67 বছর বয়সে জাগেশ্বর যাদব উপজাতিদের কল্যাণের জন্য তার জীবন কি তিনি উপজাতি যে রয়েছে যেমন ট্রাইবাল কাস্ট তাদের জন্য কি তিনি কাজ করেছিলেন। 3 নম্বরে রয়েছে চামি মুর্মু। চামি মুর্মু আমাদের কি রাষ্ট্রপতি কি দ্রৌপদী মুর্মু, তার সঙ্গে লেট করে পড়ো চামি মুর্মু। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। ঠিক আছে, তিনি পরিবেশ রক্ষার উপর কি কাজ করেছিলেন। এই জন্য তাকে কি করা হয়? এই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। 4 নম্বর গুরবিন্দর সিং। তিনি হরিয়ানার বাসিন্দা। পরীক্ষায় আসতে পারে কিন্তু তিনি গুরবিন্দর সিং কোথা থেকে বিলং করেন, তোমাকে অ্যান্সার তখন কিন্তু হরিয়ানা দিতে হবে। এই জন্য সবকিছু আমাকে পড়তে হবে। তিনি গৃহহীনদের জন্য বিশেষ কাজ করেন। যাদের মনে করেন নিজস্ব ঘর নেই, অনাথ রয়েছে, তাদের জন্য তিনি কি করেছিলেন? কাজ করছিলেন। এরপরে নাম দেওয়া রয়েছে কি সত্যনারায়ণ বালেরি। তিনি কেরলের বাসিন্দা। 50 বছর বয়সী সত্যনারায়ণ কি কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য তিনি কি বিশেষ অবদান রেখেছিলেন। তারপরে রয়েছে আমাদের অশোক কুমার বিশ্বাস। তিনি বিহারের বাসিন্দা। তিনি 67 বছর বয়সী ব্যক্তি। চিত্রকলায় তিনি কি ছিলেন? পারদর্শী। পরীক্ষায় আসতে পারে অশোক কুমার বিশ্বাস কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তোমাকে মনে রাখতে হবে চিত্রকলা। সাংঘাতা স্কিমা তিনি কেন পেয়েছেন? তিনি মিজোরাম থেকে পেয়েছিলেন। এই যে মিজোরাম দেখো নর্থ ইস্টের রাজ্য, এই জন্য আমাদের পরীক্ষার জন্য কি এটা ইম্পর্টেন্ট। তিনি মিজোরাম কি তিনি বৃহত্তম অনাথ আশ্রম চালান। কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই যে মিজোরামের ব্যক্তি সাংঘাতা স্কিমা তিনি কেন এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তোমাকে অ্যান্সার তখন কি হতে হবে? মিজোরামের বৃহত্তম তিনি কি করেন? একটা অনাথ আশ্রম চালান। এই জন্য তাকে কি করা হয়? এই পুরস্কারে ভূষিত করা হয়। তারপরে আমরা পড়বো হেমচন্দ্র মাঝি। হেমচন্দ্র মাঝি হল ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি কি 70 বছর বয়সী ছিলেন। তিনি 5 দশকের বেশি সময় ধরে দরিদ্র গ্রামবাসীদের জন্য কি চিকিৎসা করার জন্য কি বিশেষ অবদান রাখেন। ইয়ানুং জামাহো লেগো অরুণাচল প্রদেশ থেকে পেয়েছেন। তিনি কি কৃষিকাজের উপর কি বিশেষ অবদান রেখেছিলেন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে তিনি অরুণাচল প্রদেশ। 7 নম্বর কি মিজোরামের বাসিন্দা। এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা। 4 নম্বরটা কি ইম্পর্টেন্ট। তারপরে পার্বতী বড়ুয়া ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দিলাম সেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে আমরা পড়বো সোমান্না। সোমান্না কর্ণাটকের বাসিন্দা তিনি ছিলেন। তিনি উপজাতিদের রয়েছে যে উপজাতি ট্রাইবাল কাস্ট তাদের উন্নতির জন্য কি তিনি কাজ করেছিলেন। সর্বশেষে আমাদের রয়েছে কি সর্বেশ্বর বসু মেটারি। তিনি অসমের বাসিন্দা। তিনি ব্যক্তিকে কৃষিক্ষেত্রে তার কি বিশেষ অবদান ছিল। তবে এই যে অ্যাওয়ার্ডগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেই অ্যাওয়ার্ডগুলি থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই। আর এই যে আমাদের আজকে ক্লাসটি যদি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে এই ভিডিও দেখে সবাই কি
উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।